বাইন্যান্সে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পাবেন $7 স্পট ব্যালেন্স এবং $100 ট্রেডিং ফি। সে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আমার রেফার থেকে করেন। যদিও $7 বিষয়টা একটা পার্টিকুলার ইভেন্ট এবং অফার, সেটা 26 তারিখের পরে থাকবে না, বাট আপনি অলওয়েজ ট্রেডিং প্রসেসটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। পাশাপাশি যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আমার রেফার থেকে করেন তাহলে আপনার ট্রেডিং ফি কমে যাবে। অ্যাকাউন্ট কোনো মেজর প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করে সলভ করে নিতে পারবেন, বিকজ আমি বাইন্যান্সে লাস্ট 3 ইয়ার্স যাবত অ্যাজ এ কোল হিসেবে কাজ করছে। তো ইভেন্ট নিয়ে আমার ভিডিও শেষে দিয়ে আলোচনা করবো। যেহেতু 26 তারিখের পর ইভেন্ট থাকবে না, এই পার্টটা সবার লাগবেও না। আপাতত আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কেওয়াইসি ভেরিফাই করতে হয়, এই বিষয় নিয়ে প্রথম আলোচনা করবো। তো বাকি প্রসেসটা আমরা মোবাইল থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নতুবা RI রবিন রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কে ক্লিক করে করাটা বেটার, তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে হচ্ছে লিঙ্ক আছে ক্রিয়েট অ্যাকাউন্টের পাশে, অথবা আপনি পিন কমেন্টেও লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের লিঙ্কটা, জাস্ট ক্লিক করে এটা ওপেন করবো। আপনাকে অ্যাকাউন্টটা পেজে নিয়ে আসবে। এখানে আসবে আপনাকে মেল টাইপ করে দেন নেক্সটে ক্লিক করতে হবে। তো মেলটা টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করবো। আপনাকে অ্যাকাউন্টটা পেজে নিয়ে আসবে। এখানে বলছে আপনাকে একটা কোড দেওয়ার জন্য, আপনি যে মেলটা দিয়েছেন ওই মেলে একটা কোড চলে যাবে। তো আমরা জিমেলে আসবো, এখান থেকে কোডটা দেখবো, দেন এখানে এসে টাইপ করে দেবো বা কপি করে পেস্ট করবো। কোড টাইপ করার সাথে সাথে আপনাকে অটোমেটিকভাবে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে নাম্বার, অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার মানে # যেগুলো থাকে এগুলো ইউজ করতে হবে। তো সুন্দরভাবে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে। এখন আমি নেক্সটে ক্লিক করবো। সো অ্যাজ ইউ ক্যান সি আপনার অ্যাকাউন্টটি আমার রেফারে চলে আসছে। এখানে লেখা আছে RI রবিন। এখান থেকে আমরা নেক্সটে যাবো। সো এখন আমাদেরকে প্রথম অ্যাপস ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা ডাউনলোড করবো না, আমরা চলে আসবো প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে এসে আমরা বাইন্যান্স লিখে সার্চ করবো, বাইন্যান্স চলে আসবে। এটা প্রথম ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে বাইন্যান্সের লোগো, ঠিক আছে? জিনিসটা ভালো দেখে নেন, অনেকে আবার এখানে ভুল করে। তো ইনস্টল ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা ওপেনে ক্লিক করে জাস্ট ওপেন করতে হবে। তো এখানে আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো, যে কোনো টাইপ করলেই হবে। আমি প্রথমে দিচ্ছি, যেহেতু নতুন এখানে খুলছেন তাহলে অবশ্যই নতুন পারসন। এখানে আসার পর আমরা মেল টাইপ করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। এখানে বলতেছে মেলটা অলরেডি এক্সিস্ট, বিকজ এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসি নাই, আমরা আসলে লগ ইন করবো, রাইট? তো নিচে দেখেন লগ ইন লেখা আছে, আমরা লগ ইনে ক্লিক করছি। এখন মেলটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ডের জন্য এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। সো আমাদের মেলে এগেন একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়ে আছে। আমার এই মেলটি অন্য ডিভাইসে লগ ইন করা। সো ওখান থেকে আমি চেক করে জাস্ট টাইপ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই জিমেল এসে চেক করবেন, তাহলে কোডটা পেয়ে যাবেন। কোড টাইপ করার পর অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এখানে আপনাকে কিছুই করতে পারেন, জাস্ট ওয়েট করবো আমরা। বাইন্যান্সটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে গেছে। স্টিল আমি ওয়েট করছি। লোক এখানে দেখেন ওরা সরাসরি ভেরিফিকেশন নিয়ে গেছে, আমাকে কিছুই করতে হয় নাই। তো এখানে রেসিডেন্স এবং ন্যাশনালিটি বাংলাদেশ দুটোই অটোমেটিক সিলেক্ট হয়েছে, বিকজ আমি বাংলাদেশে রয়েছে এবং নেটওয়ার্ক বাংলাদেশে রয়েছে, তাই এটা বুঝতে পারছে। যদি আপনি ইনকেস অন্য কোনো কান্ট্রি থাকেন বাট বাংলাদেশে ইনফরমেশন দিয়ে ভেরিফাই করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি হয়তো সিলেক্ট করে নিতে হবে। এখন হচ্ছে আইডি নাম্বার, তার ফুল নেম, ডেট অফ বার্থ। তো যদি আপনার কাছে এনআইডি কার্ড না থাকে, এনআইডি কার্ডের পরিবর্তে আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে চান, তাহলে ভেরিফাই উইথ আইডি ডকুমেন্টে ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আদার্স অপশন রয়েছে, ওগুলো সিলেক্ট করে আপনি কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে ওই ফাংশনটা চলে আসবে। বাট যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, তাই আমি আইডি কার্ডে রাখছি। তো আইডি কার্ড নাম্বারটা প্রপারলি টাইপ করবেন, যেহেতু ওটা সিক্রেট ইনফরমেশন তাই আমি হাইড করে রেখেছি। তারপর আপনাকে ফুল নেম টাইপ করতে হবে। তো আপনার ডকুমেন্টের মধ্যে যে নামটা দেওয়া আছে সুন্দরভাবে দেখে এখানে টাইপ করবেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমার নাম টাইপ করছি। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ এবং তারপর হচ্ছে ডেট দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড অপশনাল এবং সিটি টাইপ করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলতে আপনার বাসার ঠিকানার কথা বলা হয়েছে। এখন আপনার আইডি কার্ডে হয়তো বাংলা লেখা থাকতে পারে, বাট আপনাকে ইংলিশে টাইপ করতে হবে। নো প্রবলেম, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে যখন আপনি টাইপ করবেন, টাইপ করার সময় নিচে কিছু সাজেশন আসতে পারে, আর যদি ম্যাচ করে কোনোটা তাহলে সিলেক্ট করতে পারেন, আর যদি ম্যাচ না করে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে সুন্দরভাবে টাইপ করবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অ্যাড্রেসের জন্য জাস্ট টাইপ করে দেবেন। তারপর পোস্টাল কোড আপনার আইডি কার্ড বা ডকুমেন্টের পিছনে দেখেন লেখা আছে, আমি দিচ্ছি আমারটা। তারপর সিটি, এখানে আপনি চাইলে ডিস্ট্রিক্ট ইউজ করতে পারেন, আমি দিচ্ছি ঢাকা। তারপর বাংলাদেশ এভাবেই থাকবে। অ্যাগেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপর হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে ঢাকা মানে সিটি, আপনার ডিস্ট্রিক্ট দিতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে কান্ট্রি, দেন আমরা কন্ট্রিতে ক্লিক করবো। তারপর নেক্সট পেজে নিয়ে যাবে লাইভনেস চেক করার জন্য, মানে আপনার ফেস স্ক্যান করবে। এক্ষেত্রে অবশ্যই এমন একটা জায়গায় দাঁড়াবেন আপনার ফেসটা যেমন স্পষ্টভাবে দেখা যায়। মোবাইলে খুব দূর রাখা যাবে না, একদম কাছেও রাখা যাবে না। তো আমরা কন্টিনিউ ক্লিক করছি। আর ফেসে কারো চশমা থাকলে অবশ্যই সেটা খুলে নেবেন, আমাদের অ্যালাউ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেস ভেরিফিকেশন চলে আসছে। আমি আমারটা করবো না, বিকজ আমার তো অলরেডি করা আছে। আমি জাস্ট ভিডিও মেক করার জন্য প্রসেসটা কাভার করছি। এটা আমি অন্য একজনের আইডি ভেরিফাই করছি। সো ওর ফেসটা দিয়ে
এখন বাকিটা ভেরিফাই করব। আপনি যখন ফেস ভেরিফাই করতে যাবেন, নিচে যে ডলটা থাকে ওখান থেকে আপনার যা যা করতে বলবে তা আপনাকে করতে হবে। ওকে, তাহলেই এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনাকে শুধুমাত্র ফেস ভেরিফিকেশন করতে হবে, তাহলেই হবে। এখানে আইডি কার্ডে কোনো পিকচার দিতে হচ্ছে না, এটা কারেন্ট নতুন রুলস আর কি। পূর্বে আমাদের অবশ্যই আইডি কার্ডে ফ্রন্ট পেজ ব্যাক পেজ পিকচার দিতে হয়েছে। যাই হোক, আপনাকে এইভাবেই কেওয়াইসি ভেরিফাই করার জন্য সাবমিট করতে হবে। আচ্ছা, ভেরিফিকেশন কীভাবে সাবমিট করতে হবে বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি, কভার হয়েছে। বাট আমি যেহেতু ভিডিও মেক করছি তাই আমারটা সবাই সাবমিট করা হয়নি, বাট প্রসেসটা সেম যেটা আমি দেখিয়েছি। যখন সাবমিট করবেন কয়েক মিনিটের মধ্যে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে আনভেরিফাইড আছে, বাট এখানে ভেরিফাইড চলে আসবে। এখন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য কিছু কাজ রয়েছে যেগুলো কমপ্লিট করতে হবে। আর তার মধ্যে প্রথমে হচ্ছে, যদি এই টাইপের কোনো মেসেজ দেয় ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ইন অন আনাদার ডিভাইস, এটা হচ্ছে মূলত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ব্রাউজারের মাধ্যমে লগ ইন করেছিলাম ওইটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে। সুতরাং ওইটা আপনি লগ আউট করে দিতে পারেন, তাহলেই হবে, কোনো প্রবলেম না। এখন আপনি চলে আসেন এই এখানে যে ইউজার নেমটা আছে এটা পাশে দিয়ে অ্যারোটা দেওয়া আছে, অ্যারোতে চলে আসেন। এখানে টাচ করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনি চাইলে ইউজার নেমটা এখান থেকে সেট আপ করতে পারেন, যে নামটা দেওয়া আছে কেটে ফেলতে পারেন, একটা ইউনিক নাম এখানে টাইপ করতে পারেন। আমাদের হচ্ছে টিউটোরিয়াল রবিন, এবং এই নামটা পরবর্তী 30 দিন আর চেঞ্জও করা যাবে না। ইভেন আপনার যে পিকচারটা অ্যাড করবেন ওইটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি চাইলে আপনার একটা ছবি এখানে অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর হচ্ছে সিকিউরিটি, এখানে আমরা টাচ করবো। টাচ করার পর প্রথমে রয়েছে অ্যাড পাসকি। অ্যাড পাসওয়ার্ড অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, সিকিউর থাকবে। অন্য কোনো ডিভাইস চাইলেও কেউ লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলেই বলবে ফেস ভেরিফাই করার জন্য বা পাসপি ভেরিফাই করার জন্য। তো পাসওয়ার্ডে ক্লিক করব, আমাদের মেলে 15টা কোড চলে আসছে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। কোডটা দেওয়ার পর অটোমেটিকভাবে সাবমিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমাদের পাসকিট এখানে অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। তো আপনার অ্যাকাউন্ট এখন সিকিউর হয়ে গেছে জাস্ট এই পাসকিটা অ্যাড করার জন্য। আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই, বাট অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে এটা আপনি অবশ্যই অ্যাড করে রাখবেন, তাহলে অ্যাকাউন্টটা আরও সিকিউর হবে। এখন আমরা ক্লিক করব, এখানে যে কোডটা দেওয়া আছে কোডটা আমরা কপি করব, দেন নেক্সটে ক্লিক করব। এখন আমাদের যেতে হবে গুগল অথেন্টিকেটরের মধ্যে। এই হচ্ছে মতো অ্যাপসটি, যদি এটা কারো কাছে না থাকে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পর আপনার একটা মেল দিয়ে এটা সাইন ইন করবেন। তো এখানে আসার পর নিচে প্লাস আইকন পাইতে পারেন বা পাঁচখান থাকবে প্লাস আইকন, শুধু একবার নতুন থাকে অ্যাকাউন্ট। তো প্লাসে ক্লিক করার পর আমরা ইন্টারেস্ট সেট আপ কিতে ক্লিক করব। তারপর এখানে ইউর কি এর মধ্যে আমরা কোডটা পেস্ট করে দেবো যেটা আমরা কপি করে নিয়ে আসছি, এবং উপরে কোড নেমের মধ্যে আমরা বাইন্যান্স টাইপ করব। দেন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে বাইন্যান্স এখানে চলে আসবে এবং একটা কোড দেখবেন নিচে চলে আসছে। কোডটা জাস্ট কপি করতে হবে দ্রুত, বাইন্যান্সে চলে আসতে হবে, এসে পেস্টে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। তো কোডটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 3টা টিকমার্ক চলে আসছে। তো এখন আপনার অ্যাকাউন্টটি সেফ এবং সিকিউর। তো এই ছিল টোটাল বিষয়। আই হোপ আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আপনি নিরাপদের সহিত আপনার অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ডিপোজিট করে আপনি ট্রেড করতে পারবেন, তাদের কোনো প্রকার সমস্যা আপনার হবে না। ওয়েল, আই হোপ আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন, কেওয়াইসি ভেরিফাই করে রেডি করতে পারছেন। এতটুকু কাজ আপনাদের শেষ, এবং সেটা অবশ্যই আমার রেফার থেকে করেছেন। যদি আমার রেফার থেকে না করে থাকেন তাহলে আপনি এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন না। তো পার্টিসিপেট করার জন্য ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনাদের সরাসরি এই গ্রুপে নিয়ে আসবে বা এই চ্যানেলে নিয়ে আসবে, এখানে এসে জয়েন করবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের ইভেন্ট পোস্ট। তো প্রথম হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনাদের করা হয়ে গেছে। আর যদি না করে থাকেন এখানে লিঙ্কে ক্লিক করে আরআই রবিন রেফার লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তারপর জয়েন, টাস্ক টু জয়েন, রাইট? এখানে আপনার ক্লিক করতে হবে, এটা ওপেন করতে হবে। গো টু অ্যাপসে যাব, আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে জয়েন নাও তো ক্লিক করতে হবে, ঠিক আছে? এবং জয়েন নাও তো ক্লিক করার পর একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। আমি এখানে টাইমটার মতো কাউন্ট করবো আপনি কটার সময় জয়েন করছেন। তো জয়েন করার পর ব্যাগে চলে আসবেন। তো এখানে লেখা আছে ডিপোজিট $30 প্লাস। এখানে আপনি $20 ডিপোজিট করতে পারেন, নো প্রবলেম। $20 থেকে $30 ডিপোজিট করে তারপর আপনাকে $150 ভলিউম করতে বলছি। এখানে অবশ্যই বিএনবি ইউএসডিটি অথবা বিএনবি ইউএসডিসি আপনাকে ট্রেড করতে হবে। তারপর চলে আসবেন বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্স আসার পর আপনি ডিপোজিট করবেন। এখন নতুন এখন যে আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে হয়তোবা আপনার জন্য ক্রিটিক্যাল হতে পারে, কারণ এখানে আমি পুরো প্রসেসটা দেখাতে পারবো না বা এটা কাভার করবো না আমি এই মুহূর্তে, ওই সময়টুকু নাই। যারা বিষয়ে জানেন তারা প্রথমে এখানে ডিপোজিট করবেন। আর যদি না জেনে থাকেন আপনার আশপাশে যদি কেউ জানে বোঝে বিষয়গুলো, ওর হেল্প নিতে পারেন, বা বাইন্যান্স ফুল কোর্স উপর ভিডিও দেওয়া আছে, ওখানে ডিপোজিট নিয়ে আলোচনা করেছি। বিষয়গুলো দেখে তারপর ট্রেডিংটা বুঝে তারপর ট্রাই করতে পারেন, যেহেতু আমাদের কাছে 3 দিন টাইম আছে। আজকের দিনটা পোস্ট হচ্ছে আজকে, টুমোরো এবং তারপরের দিন, তার ডে আফটার টুমোরো।
তো আপনাকে ডলার ডিপোজিট করতে হবে ইউএসডি। ডিপোজিট করার পর আপনাকে বিএনবি পারচেস করতে হবে। বিএনবি স্পটে আসবেন, যদি এখানে স্পট ফিউচার বা সবগুলো কাউন্ট হয়। সো আপনি স্পটে এসে বিএনবি বাই করবেন। বিএনবি বাই করার পর দেন বিএনবি সেল করবেন, আবার বিএনবি বাই করবেন, আবার সেল করবেন। আপনি কত ডলারের বিএনবি বাই করছেন এটাকে কাউন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু টার্গেট 100 মিনিমাম, আমি 150 লিখে রাখছি, আপনি একটু বেশি করার চেষ্টা করবেন। আর $1.50 ট্রেড ভলিউম করতে আপনার ম্যাক্সিমাম খরচ হওয়ার কথা 10 থেকে 20 সেন্ট, এর বেশি হওয়ার কথা না। যেহেতু প্রতি হাজারে $1 বা তার চেয়ে কম ফি কাটা হয়, 70 থেকে 80 সেন্ট বা ম্যাক্সিমাম $1 কাটা হয়, নর্মালি এটাই ফি থাকে। এখন যদি আপনার কাছে বেশি কাটে সেটা হয়তো আপনি কোনো একটা মিস্টেক করেছেন এই কারণে। সো বিএনবিতে ট্রেড করতে হবে, তাহলে হয়ে যাবে। এখন আপনি প্রপারলি কাজটা করেছেন কিনা সেটা আমি চেক করতে পারবো অবশ্যই। আমি এখানে দেখেন, এখানে একটা ভিডিও দিয়েছি, এখন কোন কোন পার্সন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তার সমস্ত লিস্ট রয়েছে, কে কে ট্রেড করেছে সে লেখা আছে কমপ্লিট এবং ডেট দেওয়া আছে। যারা কমপ্লিট করে নেয় লেখা আছে নট কমপ্লিটেড ইয়েট, এখন কমপ্লিট করে নেই। বা যদি আপনি একই ডিভাইসে মাল্টিপল করেন সেটাও এখানে লেখা থাকবে, রিস্ক অ্যাকাউন্ট ফাউন্ড বা কিছু এখানে লেখা থাকে এরকম কিছু একটা। সো আমি বুঝতে পারি ওটা ডিসকভার হয়ে গেছে। সো যেহেতু $7 দেবো পার অ্যাকাউন্টের জন্য, যেটা 1000 টাকার মতো, সুতরাং অবশ্যই আমি এটা এক্সপেক্ট করব আপনি সঠিকভাবে কাজটা কমপ্লিট করবেন। এখান থেকে যে কোনো অ্যাকাউন্ট কাউন্ট হবে ওই লিস্ট আমার কাছে আছে, ওই লিস্ট ধরে ধরে আমি ডলারটা ডিস্ট্রিবিউশন করে দেবো। তো স্ক্যামিং করেও ট্রাই করবেন না, মাল্টিপল করে তাতে আমার সমস্যা নেই, অনেকে মাল্টিপল করতেছে, বাট একই নেটওয়ার্কে এক জায়গাতে বসে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলবেন, এটা করতে চান না। অথবা একই ডিভাইসে মানে একটা কমপ্লিট করলাম, আনইনস্টল করলাম, আবার করলাম, এই কাজটা করতে যাবেন না। সো যাদের পক্ষে সম্ভব আপনি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট কমপ্লিট করে দেন সাবমিট করেন। আই হোপ সেক্ষেত্রে অবশ্যই ভালো রিওয়ার্ড আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে ইভেন্টটা শেষ হওয়ার 2 সপ্তাহ পরে। 2 সপ্তাহ পরে আমি 2 সপ্তাহ পরে গিয়ে আমি পেমেন্ট পাবো, তখন আমি ডিস্ট্রিবিউশন করবো। আই হোপ বিষয়টা ক্লিয়ার। তো আবার সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।